গ্রস্ত হই, তারা ওখানে আমাদের যাওয়ার পর তারা হচ্ছে সরাসরি আমাদের সাথে কখনো ভয়েস কলে কথা হয় নাই। শুধু তারা একটা ভয়েস পাঠাইছে এবং নেট খুবই দুর্বল। তারা ভয়েস পাঠায়, আমরা ভয়েসে রিপ্লাই দেই। তখন তারা বললো যে আমাদের তো কনস্ট্রাকশনের কাজে আনার কথা ছিল, কিন্তু আমরা এখানে আসার পর যতদূর বুঝতে পারছি আমাদের যে নিয়েই ক্যাম্পে নিছে। এবং এখান থেকে আমাদের এরা বাংলাদেশ থেকে নিয়ে গেছিল যে জুলি নামে এক ম্যাডাম, জুলিয়া তার নাম। সে হচ্ছে নিজে এদের বাংলাদেশ থেকে রাশিয়া নিয়ে যায় এবং সে ওখানে কোম্পানির কাছে না নিয়ে তখন হচ্ছে রাশিয়ান সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যায়। তখন ওদের ভিতর থেকে ওরা বুঝতে পারে যে ওরা হয়তো ক্যাম্পে নিয়ে গেছে এবং ওদের কোম্পানির কাজ দিচ্ছে না। বা এরপর থেকে ওরা বিভিন্ন মাঝে মাঝে আপডেট দেয় যে ওরা প্রস্রাব পায়খানা করতে গেলেও, টয়লেটে গেলেও ওদের পাশে সেনাবাহিনী দাঁড়ায় থাকে। এর পরবর্তীতে ওদের পোশাক পরাই ফেলায়, ওটা হচ্ছে ওদের ফোন পুরোপুরি নিয়ে যায়। তবে হচ্ছে আমাদের ভিতরে দু একজন, এরা তো ম্যাক্সিমাম হচ্ছে অনার্স কমপ্লিট করে গেছে, বাংলাদেশের শিক্ষিত হয়েও এসেছে। আর ওরা কিছু কিছু সৈনিককে, কমান্ডারকে কনভিন্স করতে পারছে, যে বলছে যে স্যার আমরা তো কলেজের কাজে আসছি, আমাদের দেখা সেখানে বিক্রি করা হচ্ছে, আমরা মানব পাচারের শিকার হয়েছি। তখন ওখানে ওদের যে কমান্ডার ছিল তখন সে ওদের প্রতি চ্যাম্পেটি হয়, মাঝে মাঝে ওদের ফোন দেয়। ফোন দিলে তখন আমাদের সাথে 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা কথা হয়, মানে তারা ভয়েস দেয়, আমরা ভয়েসে শুনি। তখন আমরা আশ্বস্ত হই, কনফার্ম হই যে হ্যাঁ ওদের যুদ্ধে পাঠাইছে। এবং ওদের ওখান থেকে আমাদের এখানে কিছু ছবি পাঠাইছে, যেগুলো আমরা দেখে বুঝতে পারি যে হ্যাঁ এটা 100% ওদের যুদ্ধে পাঠানো হয়েছে। এই যে যেমন একটা ছবি, এই পাশের জন একেবারে এই যে হচ্ছে রনি, এর নাম একেবারে ডানে হচ্ছে রনি, ওর বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, আর একেবারে হচ্ছে বামে হচ্ছে সৌরভ, এ হচ্ছে আমার বড় ভাই। এই যে দেখায় যে ওরা যুদ্ধে, এটা হচ্ছে যুদ্ধের নমুনা। এবং আমাদের কাছে আরো কিছু ভিডিও আছে, সেই ভিডিও থেকে স্পষ্ট বোঝা যায় যে হ্যাঁ তাদের যুদ্ধে পাঠানো হয়েছে। যেটা আমরা বাংলাদেশের নীতি নির্ধারক পর্যায়ে যারা আছে, সচিব উপসচিব, তাদের কাছে আমরা প্রেরণ করেছি। এবং যে এজেন্সির মাধ্যমে গিয়েছে তাদের কাছে দেওয়া হয়েছে ডকুমেন্ট গুলো, তারা কখনো বিশ্বাস করে না। ইভেন এখনো আমরা বলতেছি যে আমাদের ভাই যুদ্ধে যাচ্ছে, তাদেরকে ফেরত আনার ব্যবস্থা করেন। সরকার এবং বাংলাদেশ দূতাবাস, সরকার অনেকটা হার্ডলাইনে গেলেও দেখা যাচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এরা যতটুকু আশ্বস্ত করতেছে আমরা সন্তুষ্ট ছিলাম। কিন্তু বাংলাদেশ দূতাবাস এই দালালদের কথাই শুনতেছে, তারা এখনো বিশ্বাস করতে যাচ্ছে না। তারা বারবার আমাদের ভিকটিম গুলো বারবার বলতেছে যে আমাদের যুদ্ধে নিছে, আমরা মারা যাওয়ার পরে আমাদের লাশ তোমরা নিবা, বেঁচে থাকলে আমাদের জন্য মানে বাংলাদেশে নাও। কিন্তু সরকার কেন যেন উদাসীন প্রকাশ করতেছে, এরা ফেরত আনতে যাচ্ছে না এবং এরা এই বিষয়টা বুঝতে যাচ্ছে না। কতদিন আগে গিয়েছে তারা? এরা গত মাসের মে মাসের 7 তারিখে রোজ বৃহস্পতিবার তারা হচ্ছে সকাল 10টা 15 ফ্লাইটে যায় এবং ওদের মাঝখানে যাত্রাবিরতি ছিল বাহরাইন, পরবর্তীতে হচ্ছে ওরা রাশিয়া পৌঁছায়। কোম্পানির কাজে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, কোম্পানির কাজে গিয়েছিল, আমাদের সম্পূর্ণ ডকুমেন্ট আছে যে ওরা কোম্পানির কাজে গিয়েছে। সেই ডকুমেন্ট গুলো আমি দেখাইতে পারি। আপনার মে মাসের 7 তারিখে ওনারা আপনার রাশিয়া পাঠায়, আমরা বৈধভাবে সবকিছু সরকারিভাবে পাঠানোর পরে আপনার 12 তারিখে খবর আসে যে তারা যেই মানে কথা খুব বলে নিয়েছিল যে আপনার কনস্ট্রাকশনের কাজের কথা বলে নিয়েছিল, কিন্তু কনস্ট্রাকশনের কাজ দেয় নাই। তারা কি করছে, আপনার সেনাবাহিনীর কাছে ওইখানে মানে জুলাই নামে একটা মহিলা আছে, উনি নিয়ে বিক্রি করেছে সেনাবাহিনীর কাছে। তখন তারা আমাদের কাছে মানে 12 তারিখে লাস্ট কথা হয়েছিল, উনি বলছে মামা তোমরা যে আমাদেরকে বাঁচাতে চাও তাহলে প্রবাস কল্যাণ ভবন এবং সরকারের কাছে আবেদন করো। তখন আমরা আপনার 24 তারিখে মানববন্ধন করি, মানববন্ধন করার আবেদন করি। তারা আমাদেরকে প্রবাস কল্যাণ ভবন তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে তোমরা যাও, আমরা 29 তারিখে তাদেরকে সেফ জোনে নিয়ে আসবো, সেফ জোনে নিয়ে আসবো এবং তোমাদের সাথে কথা বলে দিব। তারপরে তারা 29 তারিখ গেল, আপনার 30 তারিখ 31 তারিখ গেল, তাদের কোনো খবর নাই। দেয়। তারপরে একদিন মনে করেন লাথি মারছে, 1 ঘন্টা পর্যন্ত বলে অসুস্থ ছিল। বাংলাদেশ থেকে যে ওষুধগুলা নিয়েছে তাদের জীবন বাঁচানোর জন্য, মনে করেন ওই ওষুধগুলা, কাপড় চোপড় গুলা সবগুলা পুরাই ফেলছে। তাহলে তাদের জীবন কি নিরাপত্তা? আমরা বাংলাদেশের নাগরিক হয়ে সরকারের কাছে একটাই আবেদন, সরকার যদি চেষ্টা করে তাহলে পারবে আমাদের এই 30টি প্রাণ বাঁচাতে, 30টি পরিবার বাঁচাতে। আমাদের সন্তান যেন বাবা বলে ডাক দিতে পারে, সরকারের কাছে আমাদের একটাই আবেদন। মানে রাশিয়া নিয়ে গেছে ভালো কাজের দেখাইয়া, বিএনটি করছে এবং পাসপোর্ট বৈধভাবেই গেছে। যাওয়ার পরে ওদেরকে বিক্রি করে দিচ্ছে রাশিয়ার সেনাবাহিনীদের কাছে। তো মানে ওরা যাই বুঝতে পারছে, পরে বলছে যে আমরা এখানে থাকবো না। যেই মহিলা এসে নিয়ে গেছিল ওই মহিলাকে বলছে যে আমরা থাকবো না, তখন ওই মহিলা বলছে যে কাজের উদ্দেশ্যে নিয়ে যাবো। এই কথা কইয়া নিয়ে পরে ওদেরকে আর কি রাশিয়া এবং ইউকের বর্ডার আছে না, ওইখানে নিয়ে গেছে। ওখানে যাওয়ার পর থেকে ওদের মোবাইল নিয়ে গেছে, ওদের পাসপোর্ট, ওদের যা নিয়ে গেছিল সব ওরা পুরো ফেলাইছে এবং যুদ্ধের পোশাক পরে ওদেরকে পাঠিয়ে দিছে। এই ওদেরকে লাস্টই মাঝখান দিয়ে ও ভয়েস পাঠাইছিল যে আমাদেরকে বাঁচাও।